আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা আস-সাজদার ১ নং আয়াতে কারিমা থেকে ৩২ নং সূরা সাজদার ১ নং আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। ইহার অর্থ আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না। হুরুফুল মুকাত্তাআত। তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। রব্বুল আলামিনের পক্ষ হতে অবতীর্ণ কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। মুতাকিল বলেন, এই কিতাব আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হতে, এ কথার মধ্যে কোনো সন্দেহ নেই এবং কিতাবের মধ্যেও কোনো সন্দেহের অবকাশ নেই। আমি ইয়াকুলুনা ইফতারাহ বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন। অথবা তারা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাব রচনা করেছে, বরং ইহা আপনার রবের পক্ষ হতে সত্য, এমন এক জাতিকে সতর্ক করার জন্য যাদের কাছে আপনার পূর্বে কোনো ভয় প্রদর্শনকারী আসেনি। সম্ভবত তারা সৎ পথ অবলম্বন করবে। অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামার দুনিয়া থেকে আসমানে উঠে যাওয়ার পর প্রায় ৬০০ বছর অথবা ৫৭০ বছর, এই লম্বা সময়ের মধ্যে আল্লাহ তাআলা কোনো নবী রাসূল প্রেরণ করেননি, যার কারণে মানুষ বেশি গুমরাহ হয়ে গেছে। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফী' আফালা তাযাক্কারুন। তিনি সেই আল্লাহ যিনি আকাশসমূহ এবং পৃথিবী এবং এতদ ভয়ের মধ্যে যা কিছু আছে ৬ দিনে সৃষ্টি করেছেন বা ৬টি সময়ে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি সিংহাসনে সমাসীন হয়েছেন। তিনি ব্যতিরেকে তোমাদের কোনো বন্ধু নাই, সুপারিশকারী নাই। তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? আল্লাহ ব্যতীত সুপারিশকারী নাই। এ আয়াতের অর্থ হচ্ছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার হুকুম বিনা কোনো নবী রাসূল সুপারিশ করতে পারবে না। আল্লাহ তাআলা হুকুম দেওয়ার পর তারপরে সুপারিশ করবে। যেমন সূরা বাকারা ২৫৫ নম্বর আয়াত, আয়াতুল কুরসির মধ্যে রয়েছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। এমন কে আছো যে আমার হুকুম ছাড়া তোমরা সুপারিশ করবে? বিইذনি রব্বি, রবের হুকুম ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। এই আয়াতের অর্থ হচ্ছে এটাই। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। তিনি আকাশ হতে পৃথিবী পর্যন্ত সমস্ত কাজের ব্যবস্থাপনা পরিচালনা করেন, অতঃপর সমস্ত কার্যক্রম তার দিকে আরোহণ করবে এমন একটি দিনে তোমাদের গণনা অনুসারে সেদিনের পরিমাণ হবে ১,০০০ বছরের সমমান। ইউদাব্বিরুল আমর, তিনি সমস্ত কাজের ব্যবস্থাপনা করে থাকেন। এই আয়াতের অর্থ হচ্ছে, আকাশ হতে জিবরাইল আমিন ওহী নিয়ে আসেন এবং তিনি ওই ওহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিয়ে থাকেন, যার মধ্যে রয়েছে আদেশ নিষেধাজ্ঞা সহ সমস্ত কাজের ব্যবস্থাপনা। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বোঝানোর চেষ্টা করছেন। যালিকা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুর রহিম, তিনি দৃশ্য অদৃশ্য সম্পর্কে পরিজ্ঞাত, পরাক্রমশালী, দয়াময়। আল্লাহ তাআলা এমন শক্তিশালী যার ক্ষমতা প্রতিরোধ করার ক্ষমতা পৃথিবীতে সৃষ্টি হয়নি। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ
খালকাল ইনসানি মিন তিন, তিনি প্রত্যেকটি জিনিসের সৃষ্টিকে সুন্দর করেছেন এবং মানুষ সৃষ্টির সূচনা করেছেন মাটি হতে। প্রত্যেকটি সৃষ্টি আল্লাহ তাআলা সুন্দর করেছেন, আর মানুষকে সৃষ্টি করার সূচনা করেছেন মাটি থেকে। রব্বুল আলামিন মানুষ বানিয়েছেন মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, অতঃপর তার বংশ বিস্তার করেছেন তুচ্ছ পানির নির্যাস হতে। সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাটি হতে সৃষ্টি করেছেন। এরপরে হাওয়া আলাইহিস সালাম আদম নবীর পাঁজরের হাড্ডি থেকে সৃষ্টি করেছেন। আর আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমাদেরকে আল্লাহ তাআলা সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, পানি হতে অর্থাৎ পিতামাতার যে বীর্য, বাবার বীর্য থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, অর্থাৎ পানি হতে আমাদের সৃষ্টি করেছেন। বীর্য হচ্ছে তরল পদার্থর অন্তর্ভুক্ত, পানির মতোই। সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন, অতঃপর তাকে মাতৃগর্ভে যথাযথভাবে সৃষ্টি করেন এবং নিজের পক্ষ হতে রূহ ফুঁকে দেন, এবং তিনি সৃষ্টি করেন তোমাদের জন্য শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং অন্তর। তোমরা সামান্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আল্লাহ তাআলা তার নিজের পক্ষ হতে বান্দাহর মধ্যে রূহ প্রবেশ করিয়ে দেন। এটা মানুষের সম্মান। তিনি মানুষকে শ্রবণ শক্তি দান করেছেন এই জন্য যে তারা নবী রাসূলের কথা শুনবে। দৃষ্টিশক্তি দান করেছেন যা দিয়ে আল্লাহর কিতাব দেখবে, নিদর্শনসমূহ দেখবে। অন্তর দিয়েছেন যা দ্বারা চিন্তা গবেষণা করবে। কিন্তু মানুষেরা সামান্যই শুকরিয়া আদায় করে, সামান্যই চিন্তা ভাবনা করে। ওয়াকালু আইযা দালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, তারা বলে যখন আমরা মাটির মধ্যে হারিয়ে যাব, তারপর কি আমরা নতুন সৃষ্টিতে রূপান্তর হব? বরং তারা তাদের রবের সাক্ষাতের কথা অস্বীকার করে। মক্কার মুশরিকরা যারা পরকালকে অবিশ্বাস করত, তারা বলতো, আমাদের রক্ত মাংস হাড় যখন মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে, তখনও কি আমরা আবার জীবিত হব নতুনভাবে? এই কথা তারা বিশ্বাস করেনি। এই কথা অস্বীকার করার মাধ্যমে আল্লাহ তাআলার কোরআনের আয়াত অস্বীকার করা হলো। আর কোরআনুল কারীমের আয়াত অস্বীকার করার মাধ্যমে মহান রব্বুল আলামিনের আদেশ অস্বীকার করা হলো। সেই আদেশ অস্বীকার করার ধরুন তারা আল্লাহকে অস্বীকার করলো, পরকাল অস্বীকার করলো। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়ুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতারা তোমাদের মেয়াদ পূর্ণ করবে, অতঃপর তোমাদেরকে তোমাদের রবের নিকট ফিরিয়ে আনা হবে। মৃত্যুকালীন ফেরেশতাগণ কর্মতৎপরতা। আজরাইল আলাইহিস সালামের অনেক সহকারী ফেরেশতা আছে। হাদিসে বর্ণিত হয়েছে, সহকারী ফেরেশতারা সমস্ত শরীর হতে প্রাণটাকে টেনে হালকুমের কাছে নিয়ে আসে। তখন আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে জান কবজ করে থাকেন। আজরাইল আলাইহিস সালামের সামনে সমগ্র পৃথিবী একটি থালার মতো একত্রিত করা হয়। তারপর তিনি ওখান থেকে ধরেন এবং জান কবজ করেন। বর্ণিত আছে যে সমগ্র পৃথিবীটা আজরাইল আলাইহিস সালামের কাছে একটি তালুর মতো। তার সহযোগী ফেরেশতারা আছে, একদল রহমতের, অপর দল আযাবের। মুমিনদের জান কবজের সময় তাকে রহমতের ফেরেশতারা সহযোগিতা করে এবং কাফিরদের জান কবজের সময় তাকে আযাবের ফেরেশতারা সহযোগিতা করে। অন্য হাদিসে এসেছে, আকাশ পৃথিবীর সাথে যে সিঁড়ি আছে, আজরাইল আলাইহিস সালাম ওই সিঁড়ির মাঝে বসে থাকেন। তার সহযোগীরা
যখন প্রাণ টেনে গলার মধ্যে নিয়ে আসে, আজরাইল ইসলাম তখন জান কবজ করেন। খালেদ বিন মায়াদান বলেন, এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে আজরাইল ইসলাম দৈনিক 2 বার বাসিন্দাদেরকে পরীক্ষা করেন না। অন্য বর্ণনায় আছে 5 বার পরীক্ষা করেন। সে যখন দেখে কোনো মানুষের সময় শেষ হয়ে গেছে, তখন সে ওই লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে এবং বলে, এখন তোমার মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মেসেজগুলোতে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আজকের জন্য আমরা এখানে সমাপ্ত করব। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা আস-সাজদার 12 নং আয়াতে কারিমা থেকে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনুল কারীমের বরকত দান করুন। কোরআনুল কারীমের মেসেজগুলো বুঝে বুঝে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিকটুকু দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।